৮০,০০০ ভোটে জয়ের লক্ষ্য, বিজেপিকে কড়া জবাবের হুঁশিয়ারি দিলীপ মণ্ডলের। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক ও রাজ্যের পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জোরালো আত্মবিশ্বাস প্রকাশ করেন। তার দাবি, এবারের নির্বাচনে তিনি রেকর্ড ভেঙে ৮০,০০০ ভোটে জয়ী হবেন। দিলীপ মণ্ডল বলেন, যতই বিজেপি কুৎসা ও অপপ্রচার চালাক না কেন, বাংলার মানুষ তাদের সঙ্গে নেই। সাধারণ মানুষ সব বুঝে গিয়েছে। এই নির্বাচনে তারাই উপযুক্ত জবাব দেবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে, এমনকি জীবিত ব্যক্তিদের মৃত দেখানোর মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তার কথায়, মানুষের সব নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও তাদের লাইনে দাঁড় করানো হয়েছে। গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। তাই এই ভোটেই মানুষ তার প্রতিক্রিয়া জানাবে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ ও জনসংযোগের উপর ভরসা রেখে এগোচ্ছেন বলেও জানান দিলীপ মণ্ডল। তিনি বলেন, আমরা সারা বছর মানুষের পাশে থাকি, বিপদে আপদে ২৪ ঘন্টা সাহায্য করি। চিকিৎসা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমরা নিই, কিন্তু বিরোধীরা শুধু ভোটের সময়ই দেখা যায়। অন্যদিকে এখনও পর্যন্ত এই কেন্দ্রে বিজেপি ও সিপিএম তাদের প্রার্থী ঘোষণা করেনি। রাজনৈতিক মহলের মতে, প্রার্থী ঘোষণার আগে তৃণমূল কংগ্রেস প্রচারে এগিয়ে গিয়ে ভোটের দামাও বাজিয়ে দিয়েছে। এখন দেখার, নির্বাচনের ময়দানে এই আত্মবিশ্বাস কতটা ফলপ্রসূ হবে। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। এটা বারংবার এরা সেই ইংরেজ আমল থেকে আমাদের এই বাঙালির ওপর, বাংলার ওপর তারা নানা রকমের অত্যাচার, নানা রকমের বঞ্চিত এবং কিভাবে বাঙালি জাতটাকে ধ্বংস করে দেওয়া যায় তার চেষ্টা বারংবার হয়েছে। এবারেও ভারতবর্ষে যারা দায়িত্ব পালন করছেন, বিজেপি সরকার, অমিত শাহজি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদিজি যিনি প্রধানমন্ত্রী, এরা ষড়যন্ত্র করে সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত জায়গায় বাঙালিদের ওপর একটা আক্রোশ, বাংলা ভাষার কথা বললে তাদের ওপর নির্যাতন, সমস্ত রাজ্যে একটা অস্থিরতা তৈরি করে দিয়েছে। এই জায়গা থেকে তারা বুঝছে না যে বাঙালি মানেই কি সব তৃণমূল, তার মধ্যে সবাই আছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, দলিত শ্রেণীর ওপর নানাভাবে বিভিন্নভাবে তারা অপদস্থ করছেন এবং বিভিন্ন জায়গা দেখছি তাদের ওপর অত্যাচার হয়েছে। হ্যাপি হোলি বলার জন্য সুরজ গৌতম, উত্তরপ্রদেশের এসসি সম্প্রদায়ের মানুষ, তাকে ছুরি মেরে মেরে ব্রাহ্মণ সমাজের লোক তারা তাকে খুন করে দিয়েছে। এরকম অনেক জায়গায় প্রস্রাব করে দিয়েছে, অনেক জায়গায় চেয়ারে তাকে বসতে দেয়নি, তার চেয়ে নিচু যে রয়েছে, পদ রয়েছে, সেই আমাদের চেয়ারে বসে আছে, প্রধানকে বসতে দেওয়া হয়। এই যে একটা সম্প্রদায়ের মধ্যে বিভাজন, ধর্মের নামে ধর্মের বিভাজন, এই জায়গা থেকে বাংলার প্রতি যেভাবে অবহেলা, ঘরের টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, ১০০ দিনের টাকা দেয়নি, পাওনা ন্যায্য টাকা রাজ্যের ২ লক্ষ কোটি টাকা পাওনা, সেটাও তারা দিচ্ছে না। এইভাবে বাংলাকে অপদস্থ করছে, বঞ্চিত করছে সাধারণ মানুষের ওপর। বিভিন্নভাবে আমরা যে উন্নয়ন করেছি, কিন্তু সাধারণ মানুষের ওপর এই যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে। এই জায়গা থেকে তাই বাংলার মানুষ, এখানে শুধু তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, লড়াইটা হবে বাংলার বাঙালির। এই লড়াইয়ে বাঙালিকে জিততেই হবে। বারংবার নানা রকমের চাপ এসছে, নানা রকমের প্রতিবন্ধকতা এসছে, বাধা এসছে, তার মধ্যে দিয়েও বাঙালি লড়াই করে, মাথা উঁচু করে লড়াই করে গেছে। এই জায়গা তার ব্যতিক্রম হবে না। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে বাংলার বাঙালি মানুষ যারা আছে, সব সম্প্রদায়ের মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, আস্থা রাখেন এবং আমরা তাদের পাশে সবসময় থাকি, ৩৬৫ দিনই তাদের পাশে থাকি। সেই জায়গা থেকে আমরা জোর গলায় বলতে পারি এবারও তার ব্যতিক্রম হবে না। লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে যুবসাথী থেকে কৃষক, তাদের কৃষক ভাতা থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী, এই সমস্ত জনহিতকর প্রকল্প যা আগামী দিন মানুষের চোখ খুলে দিয়েছে
অন্যান্য রাজ্যের তারা আমাদের ফলো করতে চায়। আজকের সেই জায়গা থেকে বাংলা আবার মাথা উঁচু করে সসম্মানে ওদের কাছে নত না হয়ে বাংলা এগিয়ে যাবে এবং বাঙালি জিতবে। মিনিমাম 80 এসআইআর করেছে বিজেপির অপপ্রচার, তাও কোনো অসুবিধা নেই। 80,000 ভোটে লিড দেবেন, যোগ্য জবাব দেবেন। যত এর অত্যাচার করবে, যত নির্যাতন করবে, যত বাংলার মানুষকে বঞ্চিত করবে, বাংলার মানুষ তার ভোটদানের মধ্য দিয়ে সেটাকে বুঝিয়ে দেবে যে আমরা কার। দাদা, প্রতিবারে অনেক দফা এতে ভোট হয়, এবারে 2 দফা হলো, কি বলবেন? ওটা তো ওরা নির্বাচন কমিশনের ব্যাপার। ওরা বারবার অজুহাত দেয় যে এখানে ঠিকভাবে শৃঙ্খলাপরণতা বা আইনের শাসন থাকে না, তার জন্য অনেক দফায় ভোট করতে হয়। তাহলে এবার বুঝে নিতে হবে যে ওরা যে 2 দফায় তারা ভোট করতে চাইছে, তার মানে এখানে আইনের শাসন আছে, আস্থা আছে, ভরসা আছে এবং বাংলার মানুষকে নানাভাবে অপদস্থ বা অপমান করার জন্য উৎসাহ ওঠায়। অনেক মানুষ দাদা জীবিত আছে, কিন্তু তাদের ডিলিটেড ভোটার করে দিয়েছে। অনেক আছে, অনেক জায়গায় আপনার কেন্দ্রে কতটা আছে? আছে অনেক, সেগুলো আমরা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করানো হচ্ছে। জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে অনেক জায়গায় এবং অনেক এখন বিচারাধীন আছে। দাদা, কবে? অলরেডি 5,000 মতন এসে যাচ্ছে, আবার ফের আরও 5-6 হাজার ভোট আসলে আমার হয়তো সব মিলিয়ে ওই 2% মতন কেটে যায়। দাদা, কবে থেকে প্রচারে নামছে? প্রচার আমি গতকাল থেকে দেয়াল লেখা একটা শুরু করেছি, উদ্বোধন করেছি। আজকের রাত্রে আমরা সবাই মিলে বসবো, আমাদের কোর কমিটি বসে আমরা পরিকল্পনা করে সেইভাবে আমরা ওই হঠাৎ অপেরার মতন নয় যে আজকের ঘোষণা হচ্ছে আজকের আমি নেমে ছুটতে থাকলাম। সারা বছর তো মানুষের পাশে থাকি। পরীক্ষার সময় যদি আবার পড়তে হয়, যারা সারা দিন আমরা মানুষের পাশে ছিলাম, সেই সময় যে হুটোপাটা করতে হবে এমন কোনো কারণ নেই। তবে আমাদের পরিকল্পনা মাফিক, আমাদের আলোচনা ভিত্তিকে আমরা সমস্ত কিছু এখানে সংগ্রহ করে চলি।